এখনো চা খাওয়া হয়নি, চা একেবারে ঠান্ডা জলের মতন হয়ে গেছে। তো বাবা মা বাবিনকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে এই পাঞ্জাবিটা। আমার এই পাঞ্জাবিটা খুব 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 পছন্দ হয়েছে। আর এটা বাবিনের বাবা বাবিনকে দিয়েছে একই রকম টি শার্ট আমার তরফ থেকে আমার ছানাকে। গুড মর্নিং মাই বিউটি টাইম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতুপর্ণা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আর বাবিনও কিন্তু খুব ভালো আছে। আর আজকে তো আমি দুটো বাবিনের সাথে ব্লগটা শুরু করছি। এই যে আমার ছোট্ট বেবি বাবিন, আর এটা হচ্ছে আমার পচা বেবি বাবিন। তাই তো? তুমি বেবি? তাহলে কি তুমি? ও হচ্ছে রেয়াংশ, আমার মা। যেহেতু আমি সবসময় ওকে বলি তুমি তো আমার ছোট্ট মা, তো সেই কারণে বলছে। যাই হোক, আমার সকালটি কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। আজকে ভোর 6টার সময় ঘুম থেকে উঠে সবার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, কারণ হাতে আর একটুও টাইম নেই। কালকে পঞ্চমী আর আজ তো চতুর্থী। তো বেশ কয়েকদিন ধরেই বরের ডবল ডিউটি পড়ছিল, তো সকাল 7টার সময় বেরিয়ে যাচ্ছিল আর বাড়িতে ফিরতে ফিরতে মোটামুটি আর কি রাত 12টা বেজেই যাচ্ছিল। তো সেই কারণে আর কি রান্নাঘরটা আমার পরিষ্কার করা হচ্ছিল না। তো আজকের দিয়ে বরের নাইট ডিউটি শুরু হচ্ছে, তো সেই কারণে ভাবলাম যে না, যতই শরীরটা খারাপ থাকুক আজকে আর কি রান্নাঘরটা পরিষ্কার করে নিতেই হবে। তো আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর বাবিনের ওইদিকে খাবারটাও বসিয়ে দিয়েছি। আমি গিয়ে এখন আমার চাটা আগে খেয়ে নেবো, তারপর বাবিনকে খাইয়ে দেবো। তো আজকে তোমাদের সাথে পুজোর কেনাকাটাগুলো সব শেয়ার করব, যে আমরা পুজোতে কি কি শপিং করেছি। তোমরা তো জানোই আমার ব্লগটা শেয়ার করতে তো দেরি হয়, তো কিছু করার নেই। এই কয়েকদিন বেশ কাজের চাপ ছিল আমার, তার মধ্যে শরীরও ভালো ছিল না, যা হয় আর কি পুজোর আগে। ঘর ছাড়া ঘর পরিষ্কার করা, তারপর আরও কাঁচা ধোয়া, সব কিছু নিয়ে বড্ড আর কি ব্যস্ত ছিলাম। আর আশা করি তোমরাও সেটাই ছিলেন। তো কি করবো বলো, একা হাতে এরকমভাবে সব কাজ সেরে এরকম একটা দুষ্টু বাবিনকে সামলে আমার পক্ষে পসিবল হয় না টাইমে টাইমে ব্লগ এডিট করে পোস্ট করা। তো যখন আমি সময় পাই সব কিছু সামলে তখনই আমি এডিট করি, আর তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করি, পোস্ট করি আর কি। তো বাবিনের কিন্তু খুব গরম লাগছে, কারণ ফ্যানটা অফ রয়েছে। আমার বাবিন কিন্তু এই যে এখানে একটু বসিয়েছে আর সব তছনছ করা শুরু করে দিয়েছে। তো চলো দিনটা শুরু করা যাক। তো বাবিনের খাবারটা হয়ে গেছে, আর এই যে আমার এখনো চা খাওয়া হয়নি। চা একেবারে ঠান্ডা জলের মতন হয়ে গেছে, কিন্তু এখন এই ঠান্ডা জলের মতন চাটাই আমাকে খেতে হবে। কারণ আমি এই যে দেখতে পাচ্ছ রান্নাঘর আমার পুরো ফাঁকা, শুধু ওই যে জলের বালতিগুলো আর চা করা হয়েছে, তাই চায়ের কৌটো এইটুকুনি রয়েছে। বাকি কিন্তু আমার পুরো রান্নাঘর ফাঁকা একদম। তো এই কৌটা কাঠিগুলোই আর কি বের করছিলাম, তো সেই কারণে আর কি চাটা ঠান্ডা হয়ে গেছে। আর বর চা খেয়ে অলরেডি বাজারে চলে গেছে। চলো চাটাও খেয়ে নিই আর বাবিনকেও তাড়াতাড়ি করে খাইয়ে দিই। ওফ বাবারে কি গরম, বাপরে বাপ। আর বর গেছে বাজারে, তো চা খেয়েই বর বাজারে বেরিয়ে গেছিলো। তো আমি বাজারে যখন গেছে আমি বলেছিলাম আর কি পরোটা নিয়ে আসতে। তো বর পরোটাটা নিয়ে আসলে পরোটাটা দিয়ে সকালে টিফিনটা সেরে নেব। আর তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, একবার রোদটা উঠছে আর একবার রোদটা নেমে যাচ্ছে, মানে বারবার এরকমই হচ্ছে, একবার রোদ উঠছে আর রোদ নামছে। আজকে হচ্ছে চতুর্থী, কিন্তু গান বাজনার কোনো সিন নেই। তো দেখা যাক, বর আসুক, তারপর ওইদিকে রান্নাবান্নাটা বসিয়ে ইচ্ছা আছে তোমাদেরকে আর কি আমি পুজোর শপিংগুলো সব দেখিয়ে নেবো। বাট এখনও বলতে পারছি না, কারণ এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দেব। কয়েকটা জামা কাপড় রয়েছে, যেমন এই টেবিল কভার টভারগুলো সব রয়েছে, আর বাবিনেরও কয়েকটা জামা কাপড় রয়েছে, তো সেইগুলো এখন ভিজিয়ে দেব। যদি আর কি কাজ শেষ হয়ে যায় তাহলে ইচ্ছা আছে যে কিছুক্ষণ পরেই আর কি রান্নাবান্না বসিয়ে তারপর তোমাদেরকে পুজোর শপিংটা দেখিয়ে দেবো। এই যে পরোটা তরকারি দিয়ে এখন সকালের টিফিনটা করে নিচ্ছি আমরা। এখন এই মশলাদানিতে মশলাগুলো এক এক করে ঢেলে নেব। এইদিকে আমার সব জামা কাপড়গুলো ভেজানো হয়ে গেছে, এখন কিছুক্ষণ ভেজানো থাকুক, জল আসলে পরে তারপরে এইগুলো সব কেচে দেব। বাবিনকে আমার বাবা মা পুজোতে যেটা দিয়েছে, এই যে
তো ভেবেছিলাম প্রথমে মায়ের ওখান থেকেই আর কি কিনবো যখন গেছিলাম বাড়িতে, কিন্তু সম্ভব হয়নি। তো মা টাকা দিয়ে দিয়েছিল, এখানে এসে পছন্দ করে কিনেছি। তো বাবা মা বাবিনকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে এই পাঞ্জাবিটা। দেখো আমার এই পাঞ্জাবিটা খুব 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 পছন্দ হয়েছে। গ্রিন কালারের এই পাঞ্জাবিটা বাবিনের বাবা বাবিনকে কিনে দিয়েছে। এটা আসলে কার্তিক পুজো আছে, তো কার্তিক পুজোর দিন বাবিনকে এই নতুন পাঞ্জাবিটা পরাবো বলে এটা নেওয়া হয়েছে। তো এটা কিন্তু বাবা মা দিয়েছে, আর এটা বাবিনের বাবা বাবিনকে দিয়েছে। দুইজনেরই কিন্তু একই রকম টি শার্ট আমার তরফ থেকে, আমার দুই ছানাকে। আর বাবিনের জন্য আমি আরো একটা টি শার্ট নিয়েছিলাম, এই যে বাবিন বাইক খুব ভালোবাসে, তো ওর জন্য এই যে বাইকের প্রিন্ট করা। আর বুগুকে আমার বর যেটা দিয়েছে সেটা হচ্ছে এই প্যান্টটা, আর এটার সাথে এই টি শার্টটা। এই টি শার্টটাও বাবিনের বাবা বাবিনকে দিয়েছে, আমি পছন্দ করে কিনেছি আর কি। বাবিনের কাকা এইবার যেহেতু আসতে পারবে না, তো টাকা পাঠিয়ে দিয়েছে, তো বাবিনের কাকার টাকা দিয়ে এই শার্টটা নেওয়া হয়েছে, এই যে। আর এটার সাথে একটা ফুল প্যান্ট নিয়েছি, এই যে। এটা বাবিনের একটু ছোটই হবে মনে হচ্ছে। আর পিকলুদা বাবিনকে একটা জুতো দিয়েছে, সেই জুতোটা আমি এই বাড়িতে আসার সময় নিয়ে আসতে ভুলে গেছি। আমি পুজোর সময় যখন ওই বাড়িতে যাবো তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে এই জামাটা দিয়েছে, এই টি শার্টটা। এই টি শার্টটা দিয়েছে পিকলুদা বাবিনকে, মানে বাবিনের মেশো বাবিনকে দিয়েছে। আর এই যে এটার সাথে এই প্যান্টটা। আর এবার দেখাবো আমি পাশের ফ্ল্যাটের দিদির জন্য, মানে দিদি ভাইয়ের মেয়ের জন্য আর কি যেটা নিয়েছি, সেটা হচ্ছে এই প্যান্টটা। আর এটার সাথে এই যে এই টি শার্টটা। তো এই টি শার্টটা আর এই প্যান্টটা নিয়েছি হচ্ছে পাশের ফ্ল্যাটের দিদির জন্য। আমি আমার বরকে এই টি শার্টটা দিয়েছি। এই টি শার্টটা আমি আমার দেওরের জন্য নিয়েছি, এই যে। আমি আর বর বোনকে, আমার বোনকে এই কুর্তিটা দিচ্ছি। গলার এখানে আর হাতের এখানে কিন্তু কাজ করা আছে এরকম, এই যে হাতাতে। এই কুর্তিটা আমার বর আমাকে কিনে দিয়েছে। আমার দিদি আমাকে টি শার্ট দিয়েছে, আর দেওরও আমার জন্য টাকা পাঠিয়ে দিয়েছে। সেই টাকাটা দিয়ে আমি এখনো আপাতত কিছু কিনিনি। আর আমার বাবা মা আমার বরকে আর আমাকে যেই টাকাটা দিয়েছে পুজোতে, তো সেই টাকাটা দিয়েও কিছু কেনাকাটা করিনি এখনো। আর এইবার শাড়ি সেরকম ভাবে কিছু কিনিনি। কেন কিনিনি? কারণ হচ্ছে গত বছর অষ্টমীর দিন যেই শাড়িটা পরে ভেবেছিলাম অঞ্জলি দেব, তো গত বছর তো অঞ্জলি দিতে পারিনি। ইচ্ছা আছে ওই শাড়িটা পরেই এবছর অঞ্জলি দেব, যেটা সবুজ আর পিঙ্কের মধ্যে ছিল। তো ওই শাড়িটা পরেই ইচ্ছা আছে অঞ্জলি দেব। আর বরণেরও একটা শাড়ি আছে, ভেবেছিলাম বাবিনের চুল দিতে যাওয়ার সময় তারাপীঠে যেই শাড়িটা পরে আর কি চুল দিতাম আর কি, পুজো দিতাম মায়ের কাছে, তো সেই শাড়িটা তো পরা হয়নি, তারাপীঠে যাওয়াও হয়নি আর পরাও হয়নি। তো ভাবছি ওই সাদা লাল যেই শাড়িটা রয়েছে সেইটা পরে বরণ করব। নতুন সাজে উমা এলো, নতুন সাজে উমা। তারপর ওই দেখতেই তো পাচ্ছি না, এইদিকে আর কই করো, গানটা করো, সুন্দর করছিলে তো। উমা এলো, তারপরে বাবির তখন দিয়ে নতুন সাজে উমা এলো, নতুন সাজে উমা গানটা করেই যাচ্ছে। তো একদম ব্লগের শেষে চলে এসেছি। ব্লগটা এবার আমার এন্ড করার পালা, কিন্তু তার আগে আরও একটা আমার কাজ বাকি আছে, এখনো সব কাজ শেষ হয়নি। সেটা হচ্ছে যে এই টেবিল ক্লথটার অবস্থা খুব খারাপ। এই দেখো চারিপাশে ছিঁড়ে গেছে, এখানে ওইখানে কয়েকটা জায়গাতে। এটার অবস্থা খুব খারাপ, তো এটাকে চেঞ্জ করতে হবে। বর আজকে গিয়ে একটা নিয়ে এসেছে প্লাস্টিক,
বোথ সাইড টেপটা ঠোঁটে আটকাচ্ছ, ঠোঁট কিন্তু কেটে যাবে, ঠোঁটের চামড়া কিন্তু তোমার পাতলা। তুমি কত সুন্দর গান করছিলে, গানটা করো। আর এইগুলো এত পাতলা পাতলা তো তো মানে অনেক সময় কি হয়, ফ্যান চালালে পরে উড়ে চলে যায়, তো সেই কারণেই আর কি এই যে চারিপাশে আমি বোথ সাইড টেপ আটকে দিয়েছি। এই যে বর এটা এনেছে, এটা পেতে দেবো। এই যে আমি সুন্দর করে একেবারে পেতে দিয়েছি। যাই হোক, চলো ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করে ফেলছি। তো আজকে আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। গুড নাইট, ওকে, বাই।